আসসালামু আলাইকুম বন্ধুরা। বাংলায় জেএলপিটি জাপানিজ ল্যাঙ্গুয়েজ ক্লাসে আপনাদের সবাইকে স্বাগতম। বন্ধুরা, আজকে আমরা মিন্নানো নিহঙ্গ বইয়ের 29তম লেসনের ভোকাবুলারিগুলো শিখব। বন্ধুরা, যারা পূর্বের N4 লেভেলের 3টি ক্লাস করেছেন তারা নিশ্চয়ই জানেন যে আমরা প্রত্যেকটি লেসনের ভোকাবুলারিগুলোর সাথে একই লেসনের গ্রামার ব্যবহার করে একটি করে বাক্য গঠন করে দেওয়ার চেষ্টা করি। এতে করে আপনাদের সুবিধা হবে, আপনারা যদি ভোকাবুলারিগুলো শেখার পাশাপাশি সেন্টেন্সগুলো বারবার প্র্যাকটিস করেন, আপনারা একই লেসনের গ্রামারগুলো এবং ভোকাবুলারিগুলো দুটো একসাথেই শিখতে পারবেন। যাই হোক বন্ধুরা, চলুন শুরু করা যাক আমাদের আজকের পর্ব। বন্ধুরা, এই লেসনের প্রথম যেই ভোকাবুলারিটি রয়েছে সেটি হচ্ছে আকিমাস। আকিমাস আকিমাস মানে হচ্ছে খোলা, কোনো কিছু খোলা, সেটি হচ্ছে আকিমাস। যেমন দোয়াগা আইতে ইমাস, এখানে আকিমাসের তে ফ্রম হয়ে এবং ইমাস হয়েছে। তো কোনো শব্দের তে ফ্রম প্লাস ইমাস যদি হয় তাহলে ওই জিনিসটা খোলা আছে, করা আছে, এরকম কিছু বোঝাতেই এরকম তে ফ্রম প্লাস ইমাস ব্যবহার করা হয়। বন্ধুরা, আমরা গ্রামার লেসনে আরও ডিপলি অবশ্যই শিখব, তবে এখানে আপাতত এটুকুই মাথায় রাখেন। এখানে লক্ষ্য করলে বুঝতে পারবেন যে নিচে গ্রামার নোটটি দেওয়া আছে, সেখানে লেখা আছে ইনট্রানজিটিভ তে ইমাস। ইনট্রানজিটিভ বলতে কি? আকিমাস। আকিমাস মানে খোলা। তো এটা কেউ তার এনার্জি দিয়ে, শক্তি দিয়ে খুলতেছে না, এটা অটোই খোলা আছে বোঝাচ্ছে। তো এরকম ইনট্রানজিটিভ ভার্বের তে ফ্রম প্লাস যখন ইমাস হয় তখন ওই জিনিসটা করা আছে বোঝায়। তারপর হচ্ছে শিমারিমাস। শিমারিমাস মানে হচ্ছে বন্ধ হওয়া। শিমারিমাস মানে বন্ধ হওয়া। মাদোগা সীমাত্তে ইমাস, একই গ্রামার ব্যবহার করে একটি উদাহরণ দেওয়া আছে। দেখুন, মাদোগা সীমাত্তে ইমাস মানে জানালাটি বন্ধ আছে। মাদোগা সীমাত্তে ইমাস, জানালাটি বন্ধ আছে। তারপর চুকিমাস। চুকিমাস মানে হচ্ছে জ্বলা, লাইট জ্বলা, কোনো কিছু জ্বলা, লাইট জ্বলা। তো দেখুন, দেনকি গা চুইতে ইমাস। দেনকি গা চুইতে ইমাস, দেনকি মানে কি? লাইট। তো দেনকি গা চুইতে ইমাস মানে লাইটটি জ্বলে আছে। তারপর কিয়েমাস। কিয়েমাস মানে হচ্ছে নিভে যাওয়া, বন্ধ হয়ে যাওয়া, কিয়েমাস। দেনকি গা কিয়েতে সীমাই মাস্তা। বন্ধুরা, এটিও একটি গ্রামার, তে ফ্রম প্লাস সীমাই মাস্তা। সীমাই মাস্তা এটি ব্যবহার করা হয় সাধারণত কোনো দুঃখজনক, মানে আমি এটা বন্ধ করিনি, এটা বন্ধ হয়ে যাওয়ার কথা ছিল না, দুঃখের বিষয়, এটি বন্ধ হয়ে গেছে, তখন এই যে সীমাই মাস্তা ব্যবহার করা হয়। দেনকিগা কিয়েতে সীমাই মাস্তা মানে লাইটটি নিভে গেছে। তারপর কমিমাস। কমিমাস মানে হচ্ছে ভিড় হওয়া, মানে রাস্তাঘাটে ভিড় হওয়া, মানুষের ভিড় হওয়া, মার্কেটে অনেক বেশি মানুষের চাপ, ভিড় হওয়া, এটি হচ্ছে কমিমাস। মিচিগা কোন্দে ইমাস, তে ফ্রম, কমিমাসের তে ফ্রম হচ্ছে কোন্দে। তো মিচিগা কোন্দে ইমাস মানে রাস্তা ভিড় হয়ে আছে, মানে রাস্তাতে জ্যাম লেগে আছে। সুকিমাস। সুকিমাস মানে হচ্ছে খালি হওয়া। সুকিমাস মানে খালি হওয়া। দেখুন এখানে দেনকি গা চুইতে ইমাস মানে ট্রেনটি খালি আছে, সরি, এখানে দেনকি হবে না, এখানে হবে দেনসা। দেনসা গা চুইতে ইমাস মানে হচ্ছে ট্রেনটি খালি আছে। দেনসা গা চুইতে ইমাস, ট্রেনটি খালি আছে। তারপর হচ্ছে কোয়ারেতে ইমাস। কোয়ারেতে ইমাস মানে হচ্ছে ভেঙে যাওয়া, কোনো কিছু ভেঙে যাওয়া, কোয়ারেতে ইমাস। দেখুন, ইসু গা খোয়ারেতে সীমায় মাস্তা। ইসু মানে কি?
চেয়ার। ইসু গা খোয়ারেতে সীমাই মাস্তা, এই যে এটা ভেঙে গেছে সেজন্য সে একটু দুঃখ প্রকাশ করে কোনো কিছু বলতেছে, সেটার জন্য বলা হচ্ছে কি চেয়ারটি ভেঙে গেছে, যে ইসু গা খোয়ারেতে সীমাই মাস্তা, মানে চেয়ারটি ভেঙে গেছে। তারপর ওরে মাস, ওরে মাস মানে হচ্ছে কোনো কিছু মচকে ভেঙে যাওয়া, সেটা হচ্ছে কেমন, গাছের ঢাল ভেঙে যাওয়া, কোনো গাছের ব্রাঞ্চ বা ঢাল ভেঙে যাওয়া, সেটি হচ্ছে ওরে মাস। ওরে মাস মানে মচকে ভেঙে যাওয়া। দেখুন, কোনো এধা গা ওরেতে ইমাস, কোনো এধা গা ওরেতে ইমাস মানে হচ্ছে এই গাছের ঢালটি ভেঙে গেছে, ভেঙে ঝুলে আছে বা ভেঙে গেছে। তারপর ইয়া ভুরে মাস, ইয়া ভুরে মাস মানে হচ্ছে ছিঁড়ে যাওয়া। কি ছিঁড়ে যাওয়া, কোনো পেপার ছিঁড়ে যাওয়া, বই ছিঁড়ে যাওয়া, খাতা ছিঁড়ে যাওয়া, কোনো পেপারস পাতলা কিছু ছিঁড়ে যাওয়া। দেখুন এখানে খামি গা ইয়াবুরেতে সীমাই মাস্তা, খামি গা ইয়াবুরেতে সীমাই মাস্তা, খামি মানে কি, খামি মানে হচ্ছে কাগজ। বন্ধুরা, আপনারা একটি বিষয় হয়তো লক্ষ্য করতে পারেন, আমি কয়ের জায়গায় অনেক সময় খ ব্যবহার করি। জাপানিজরা, আপনারা যারা জাপানে আসবেন নিশ্চয়ই আপনারা এই জিনিসটা খুব ভালোভাবে ফলো করবেন, যে জাপানিজরা এটি খুব অনেক বেশি ব্যবহার করে, কয়ের জায়গায় খ, তবে সব কিছুতেই না, কিছু কিছু শব্দে। তো আপনারা যখন এখানে আসবেন, এখানে কন্টিনিউয়াসলি কথা বলতে থাকবেন, কোন শব্দের অর্থ কিরকম হবে, উচ্চারণ কিরকম হবে সেটা আপনারা বুঝতে পারবেন। তো চলুন আমরা কথা না বাড়িয়ে আমাদের পরবর্তী শব্দে চলে যাই। যাই হোক, খামিগা ইয়াবুরেতে সীমা মাস্তা মানে কাগজ ছিঁড়ে গেছে, দুঃখজনকভাবে দুঃখ পেয়ে বলতেছে। তারপরের শব্দটি হচ্ছে ইয়োগোরেমাস। ইয়োগোরেমাস মানে হচ্ছে নোংরা হওয়া, রুম নোংরা হওয়া, কাপড় চোপড় নোংরা হওয়া, সেটি হচ্ছে ইয়োগোরেমাস। ইয়োগোরেমাস মানে নোংরা হওয়া। ফুকু ঘা ইয়োগোরেতে ইমাস, ফুকু ঘা ইয়োগোরেতে ইমাস মানে জামা নোংরা হয়ে আছে। ফুকু মানে কি জামা, আর ফুকু ঘা ইয়োগোরেতে ইমাস মানে জামা নোংরা হয়ে আছে। মাস মানে হচ্ছে লেগে থাকা, অ্যাটাচ, কোনো কিছুর সাথে কোনো কিছু লেগে থাকা, অ্যাটাচ। বা যেমন আপনার ব্যাগের পকেট আছে, এটা পকেটটা কি ব্যাগের সাথে লেগেই আছে, এটি হচ্ছে মাস। পকেট তো গা চুইতেই মাস মানে পকেট লাগানো আছে, পকেট তো গা চুইতেই মাস পকেট লাগানো আছে। তারপর হাজুরে মাস, হাজুরে মাস মানে হচ্ছে খুলে যাওয়া, কোনো কিছু, যেমন ধরতে পারেন জামার বোতাম, আমার তো গেঞ্জি এখানে বোতাম নেই, যাই হোক, তো জামার বোতাম খুলে যাওয়া, সেটি হচ্ছে কি হাজুরে মাস। হাজুরে মাস মানে হচ্ছে খুলে যাওয়া, কোনো কিছু অ্যাটাচ ছিল সেটি খুলে যাওয়া। বোতাম গা হাজুরেতে সীমাই মাস্তা মানে বোতামটি খুলে গেছে। বোতাম গা হাজুরেতে সীমাই মাস্তা মানে বোতামটি খুলে গেছে। তোমারি মাস, তোমারি মাস মানে হচ্ছে স্টপ বা থামা, তোমারি মাস মানে থামা। এরেবেতা গা তোমাতেই মাস মানে লিফটটি থেমে আছে বা বন্ধ হয়ে আছে। এরেবেতা গা তোমাতেই মাস মানে লিফটটি বন্ধ হয়ে আছে। তারপর মাছি গায়ে মাস, মাছি গায়ে মাস মানে হচ্ছে ভুল করা। বন্ধুরা, এই শব্দটি যারা জাপানে আসবেন অনেক বেশি শুনতে পাবেন, যে ভুল করে ফেলেছি বা এটা ভুল করছি কিনা সেটা একটু দেখেন। যেমন যারা কনবিনিতে কাজ করবেন বিশেষ করে, তাদের এই শব্দটি প্রত্যেক দিনই ব্যবহার করতে হবে। ধরুন আপনাকে কোনো একটা কাস্টমার কিছু একটা দিতে বলল, তো কিছু একটা দিতে বলছে, আপনি এটা হাতে নিয়ে কাস্টমারকে আপনি জিজ্ঞাসা করবেন যে ও মাসি গাই নাই দেস্কা মানে আমার কোনো ভুল করতেছি না তো, বা যেটা নিছি এটা কি ঠিক আছে, সেটা জিজ্ঞাসা করার জন্য ও মাসি গাই নাই দেস্কা সেটা ব্যবহার করা হয়। যাই হোক, তারপরে দেখুন নামায়ে ও মাসি গাইতে সীমাই মাস্তা, নামটি ভুল করে ফেলেছি। নামায়ে ও মাসি গাইতে সীমাই মাস্তা মানে নামটি ভুল করে ফেলেছি। তারপর ওতোশিমাস, ওতোশিমাস মানে হচ্ছে
ফেলে দেওয়া বা হারিয়ে যাওয়া, কোনো কিছু হারিয়ে ফেলা, সেটি হচ্ছে কি ওতোশিমাস। সাইফু ও ওতোশিতে সীমায় মাস্তা, সাইফু ও ওতোশিতে সীমায় মাস্তা মানে আমার মানি ব্যাগ হারিয়ে ফেলেছি। মানি ব্যাগ মানে কি সাইফু, সাইফু মানে মানি ব্যাগ। তারপর কাকারি মাস, কাকারি মাস মানে হচ্ছে তালা লাগানো, কাকারি মাস মানে তালা লাগানো। আগে আমরা কাকারি মাস শিখেছি যে কত মিনিট লাগে এই ধাক্কা কারা চট্টগ্রাম মাদে নানজিকান কাকারি মাছ খায়, এই যে কাকারি মাছ ব্যবহার করেছি আমরা বারবার। তো এটা হচ্ছে অন্য কাকারি মাছ, একই শব্দে, জাপানে এরকম অনেক শব্দ আছে একই শব্দের বিভিন্ন অর্থ হয়। তো এখানে কাকারি মাছ মানে হচ্ছে তালা লাগানো থাকা। খাগিগা খাকাত্তি মাছ, খাগিগা খাকাত্তি মাছ মানে তালা লেগে আছে বা লাগানো আছে, খাগিগা খাকাত্তি মাছ। তারপর পুকি মাছ, পুকি মাছ মানে হচ্ছে মোছা, কোনো কিছু মোছা, যেমন টাওয়াল দিয়ে কোনো কিছু মুছতেছেন, বা একটা জোকিন, জোকিন মানে হচ্ছে ছোট গামছা, সেই গামছা দিয়ে আপনি কোনো কিছু মুছতেছেন, টেবিল চেয়ার প্রোডাক্ট যে কোনো কিছু মোছা, সেটি হচ্ছে কি পুকি মাছ। পুকি মাছ মানে হচ্ছে মোছা। তেবুরু ও খিরেনি ফুইতে কুদাসাই, তেবিরু ও খিরেনি ফুইতে কুদাসাই মানে হচ্ছে টেবিলটি সুন্দর করে মুছুন। বন্ধুরা তারপরের যে শব্দটি রয়েছে সেটি হচ্ছে তরিকাইমাস, তরিকাইমাস মানে হচ্ছে পরিবর্তন করা, পল্টানো, কোনো কিছু পরিবর্তন করা। একটা একটা জায়গায় কোনো কিছু আছে, সেই জায়গাটাতে অন্য কিছু স্থাপন করে সেটাকে পরিবর্তন করা। তো সেটি হচ্ছে কি তরিকাইমাস মানে পরিবর্তন করা। দেনসি ও তরিকায়ে না কেরেবা নারিমাসেন, দেনসি ও তরিকায়ে না কেরেবা নারিমাসেন মানে হচ্ছে ব্যাটারি পরিবর্তন করতে হবে। ব্যাটারি দেনসি মানে কি ব্যাটারি, ধরুন রিমোটের ব্যাটারি পরিবর্তন করতে হবে, তো তখন বলবেন আপনি কিভাবে, সেটি হচ্ছে দেনসি ও তরিকায়ে না কেরেবা নারিমাসেন, নানি না পরিবর্তন করলেই নয়, এটা পরিবর্তন করা উচিত। তো এটার জন্য আপনাকে এভাবেই বলতে হবে দেনসি গা তরিকায়ে না কেরেবা নারিমাসেন। তারপরের শব্দটি হচ্ছে খাতা জুকে মাস, খাতা জুকে মাস। এই যে কয়ের জায়গায় আমি খ ব্যবহার করেছি, কাতা জুকে মাস সেটাও হবে, কোনো সমস্যা নেই, তবে এটার সুন্দর উচ্চারণটা হচ্ছে খাতা জুকে মাস মানে হচ্ছে গুছিয়ে রাখা, পরিষ্কার করে রাখা, কোনো কিছু গুছানো, এলোমেলো আছে সেটাকে গুছানো, সেটি হচ্ছে কি খাতা জুকে মাস। হেয়া ও খাতা জুকেতে কুদাসাই মানে ঘরটি সুন্দর করে গুছিয়ে রাখুন, হেয়া ও খাতা জুকেতে কুদাসাই ঘরটি গুছিয়ে রাখুন। তারপর ওসারা, ওসারা মানে হচ্ছে থালা বা প্লেট, ওসারা মানে প্লেট বা থালা। তারপরে ওসাওয়ান, ওসাওয়ান মানে হচ্ছে বাটি। এই যে এখানে সামনে দিয়ে যে ও ব্যবহার করা হয়েছে, নিশ্চয়ই আপনারা জানেন যে শব্দের পূর্বে কেন ও ব্যবহার করা হয়। জাপানিজরা অনেক বেশি পোলাইটলি যখন কথা বলে বা কোনো কিছুকে সম্মান জানানোর ক্ষেত্রে, তখন এই যে তার পূর্বে ও ব্যবহার করে থাকেন। তো এখানেও ঠিক, যেহেতু আমরা খাওয়া দাওয়ার খাই বাটিতে বা প্লেটে, তো এটা হচ্ছে খুবই সম্মান পাওয়ার একটা জিনিস, সেজন্য তার আগে ওসারা বা ওসাওয়ান ব্যবহার করা হয়েছে। দেখুন ওসারা গা ওয়ারেতে সীমায় মাস্তা, ওসারা গা ওয়ারেতে সীমায় মাস্তা মানে খুব দুঃখের বিষয় যে প্লেটটি ভেঙে গেছে, ওসারা, ওসারা ঘা ওয়ারেতে সীমায় মাস্তা। আপনারা এখানে ব্যবহার করতে পারেন ওসাওয়ান গা ওয়ারেতে সীমায় মাস্তা মানে বাটিটি ভেঙে গেছে। বন্ধুরা এরপরের যে শব্দটি রয়েছে সেটি হচ্ছে গারাসু, গারাসু মানে হচ্ছে কাঁচ। যদিও আমরা গ্লাসকে গ্লাস বলে থাকি, কিন্তু জাপানি ভাষায় গারাসু শব্দের অর্থ হচ্ছে কাঁচ। গারাসু নো কাপ্পু বা কোপ্পু মানে গ্লাসের, মানে কাচের গ্লাস, কোপ্পু মানে হচ্ছে গ্লাস, আর গারাসু মানে হচ্ছে কাচ। তো গারাসু গা ইয়োগোরতে ইমাস মানে হচ্ছে কাচটি নোংরা হয়ে আছে, অর্থাৎ গ্লাসটি নোংরা হয়ে আছে, কাচের কোনো একটা বড় দরজা বা কিছু একটা সেটা নোংরা হয়ে আছে। তো গারাসু গা ইয়োগোরতে ইমাস মানে
কাজটি নোংরা হয়ে আছে। তারপর কোপ্পু, কোপ্পু মানে হচ্ছে গ্লাস। এই যে একটু আগে আপনাদেরকে বললাম যেটা কোপ্পু, কোপ্পু মানে হচ্ছে গ্লাস বা কাপ। কোপ্পু, কোপ্পু মানে কাপ বা গ্লাস। কোনো কোপ্পু ওয়া খিরেইদেস, কোনো কোপ্পু ওয়া খিরেইদেস মানে এই গ্লাসটি খুব সুন্দর বা এই কাপটি খুব সুন্দর। এদা, এদা মানে হচ্ছে ব্রাঞ্চ বা গাছের ঢাল। এদা, এদা মানে ব্রাঞ্চ বা গাছের ঢাল। কোনো কি ওয়া এদা গা তাকসান আরিমাস, কোনো কি ওয়া এদা গা তাকসান আরিমাস মানে এই গাছের অনেক ঢাল রয়েছে। কোনো কি ওয়া এদা গা তাকসান আরিমাস মানে এই গাছের অনেক ঢাল রয়েছে। তারপর হেনজি, হেনজি মানে হচ্ছে উত্তর বা রিপ্লাই, কোনো কথার উত্তর দেওয়া, সেটা হচ্ছে কি হেনজি। আমরা N5 লেভেলে শিখেছি কোতাই, কোতাই মানে হচ্ছে আনসার, উত্তর। তবে N4-এ আপনারা শিখবেন হেনজি, হেনজি মানে হচ্ছে উত্তর বা রিপ্লাই দেওয়া। হেনজি ও কাইতে কুদাসাই, উত্তরটি লিখুন। হেনজি ও কাইতে কুদাসাই, দয়া করে উত্তরটি লিখুন। ফুকুরো, ফুকুরো মানে হচ্ছে ব্যাগ, ফুকুরো মানে ব্যাগ। এটি মাথায় রাখেন আপনারা, ফুকুরো মানে ব্যাগ। কারণ যদি আপনারা কনবিনিতে জব করতে চান জাপানে এসে, তাহলে মাস্ট বি আপনারা এই শব্দের সাথে অবশ্যই 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 আপনারা অনেক বেশি পরিচিত থাকবেন। যাই হোক, তখন আরও অনেক বেশি ক্লিয়ার হয়ে যাবেন। তবে এখন থেকে যদি আপনি মাথায় রাখেন তাহলে তখন আরও সহজ হয়ে যাবে। যেমন এই ব্যাগকে তারা বিভিন্নভাবে বলে। ফুকুরো, ফুকুরো রেজি বুকুরো, ফুকুরো বলে, আবার বুকুরো বলে। তো রেজি বুকুরো মানে হচ্ছে যেটা আপনি শপিং করতেছেন, শপিং করার পরে সর্বশেষ যখন বিল করতে যাবেন তখন আপনাকে জিজ্ঞাসা করতে পারে রেজি বুকুরো ইরিমাস্কা, মানে আপনার ওই ব্যাগ লাগবে কি না। রেজি মানে হচ্ছে বিল করা, তো বিলের আশেপাশে যে ব্যাগটা থাকে সেটি হচ্ছে রেজি বুকুরো, রেজি বুকুরো গরিও দেস্কা বা রেজি বুকুরো ইরিমাস্কা। তো যদি বলেন যে হাই, তখন আপনি 4 টাকা 5 টাকা দিয়ে বা 4 ইয়েন 5 ইয়েন দিয়ে আপনি সেই ব্যাগ কিনে নিতে হবে। তো যাই হোক, অনেক কথা বলে ফেলছি, মাইন্ড করবেন না। ফুকুরো গা ইয়াবুরেতে ইমাস, ফুকুরো গা ইয়াবুরেতে ইমাস, আমরা একটু আগে শিখেছি ইয়াবুরে মাস মানে হচ্ছে কি ছিঁড়ে যাওয়া, পাতলা কিছু ছিঁড়ে যাওয়া, পেপারস বা এই যে পলিথিন বুকুরো, তো এগুলো ছিঁড়ে যাওয়া হচ্ছে ইহাবুরেতে ইমাস মানে ব্যাগটি ছিঁড়ে আছে। তারপর সাইফু, সাইফু মানে হচ্ছে মানি ব্যাগ, ওয়ালেট, সাইফু। সাইফু ও ওয়াসুরেতে সীমাই মাস্তা, সাইফু ও ওয়াসুরেতে সীমাই মাস্তা মানে মানি ব্যাগটি ভুলে রেখে এসেছি বা নিতে ভুলে গেছি, সেটা আর কি সাইফু ও ওয়াসুরেতে সীমাই মাস্তা, মানি ব্যাগ ভুলে ফেলে এসেছি। তারপর একিন, একিন মানে হচ্ছে স্টেশন কর্মী, স্টেশন মাস্টার। একিন মানে স্টেশন কর্মী। ওয়াকারা নাকাত্তা নোদে, ওয়াকারা নাকাত্তা নোদে একিইন্নি কিকি মাস্তা, ওয়াকারা নাকাত্তা নোদে মানে বুঝি নাই সেজন্য, নোদে মানে হচ্ছে সেজন্য বা সে কারণে, একিইন্নি কিকি মাস্তা মানে স্টেশন মাস্টারকে, স্টেশন কর্মীকে জিজ্ঞাসা করেছি। তারপর হচ্ছে কোনো হেন, কোনো হেন মানে হচ্ছে এই আশেপাশে বা এই পাশে, এই দিকে। কোনো হেন মানে এই দিকে বা এর আশেপাশে, মানে আমার কাছে কিনারায় আর কি, কোনো হেন এই দিকে। আপনাকে কেউ জিজ্ঞাসা করলো যে এই জিনিসটা কোথায়, আমার কলমটি কোথায়, কোনো হেন দেশ মানে এই দিকে বা এই আশেপাশে আছে, এরকম ক্ষেত্রে আপনি কোনো হেন ব্যবহার করবেন। কোনো হেননি একিগা আরিমাস মানে এই আশেপাশে স্টেশন আছে, কোনো হেননি একিগা আরিমাস মানে এর আশেপাশেই স্টেশন আছে। ওয়াসুরে মনো, ওয়াসুরে মনো হচ্ছে ফেলে যাওয়া জিনিস, মানে ভুল করে কোনো কিছু রেখে যাওয়া জিনিস হচ্ছে ওয়াসুরে মনো। তো এই ওয়াসুরে মনোটাও আপনাদের N4 লেভেলে শিখবেন এবং এটা জাপানে আসলে অনেক বেশি ব্যবহার হয়। জাপানের মানুষ অনেক কিছু ভুলে যায়, ওয়াসুরে মনো হারিয়ে ফেলে।
অর্থাৎ কোনো কিছু আমি ভুল করে রেখে এসেছি, দেন এটা হচ্ছে একটা ওয়াসুরে মনো। দেনশানি দেনশানি ওয়াসুরে মনো ও শীতে সীমায় মাস্তা। দেনশানি ওয়াসুরে মনো ও শীতে সীমায় মাস্তা মানে ট্রেনে জিনিস ফেলে রেখে এসেছি বা ট্রেনে কিছু একটা রেখে চলে এসেছি। ওবইতে ইমাসেন, ওবইতে ইমাসেন মানে মনে নেই। ওবই মাস মানে হচ্ছে মনে রাখা, এটা N5 লেভেলেই আপনারা শিখেছেন ওবই মাস। তো একই শব্দ থেকে শুধুমাত্র হয়েছে কি ওবইতে ইমাসেন মানে মনে নেই। দোকনি ওইতাকা ওবইতে ইমাসেন, দোকনি ওইতাকা ওবইতে ইমাসেন মানে কোথায় রেখেছি সেটা মনে নেই। কোন একটা জিনিস কোথায় রেখেছি সেটা মনে নেই, আমার মোবাইলটা কোথায় রেখেছি সেটা মনে নেই। দোকনি ওইতা, ওইতা মানে হচ্ছে রাখা, রেখেছি। ওকিমাস মানে হচ্ছে রাখা, আর ওকিমাস থেকে ওইতা হয়েছে। দোকনি ওইতা কা ওবইতে ইমাসেন মানে মনে নেই। তারপর হচ্ছে জিশিন, জিশিন মানে হচ্ছে ভূমিকম্প। বন্ধুরা আপনারা জিশিন এই শব্দটি দুইবার পাবেন। একটি হচ্ছে জিশিন মানে হচ্ছে ভূমিকম্প, আবার জিশিন মানে হচ্ছে আত্মবিশ্বাস। যাই হোক, আপাতত আপনারা ভূমিকম্পটাই শিখে রাখেন, পরে জিশিন মানে আত্মবিশ্বাস সেটাও শিখে নেবেন। জিশিন দে বিরুগা তাওরেতে সীমায় মাস্তা। জিশিন দে বিরুগা তাওরেতে সীমায় মাস্তা। তাওরে মাস মানে হচ্ছে হেলে পড়া, কোনো কিছু হেলে পড়া, সেটি হচ্ছে তাওরে মাস। তো জিশিন দে মানে ভূমিকম্পে, বিরু মানে হচ্ছে বিল্ডিং, গা তাওরেতে সীমায় মাস্তা মানে হেলে পড়েছে। কাবে, কাবে মানে হচ্ছে দেয়াল, ওয়াল, সেটি হচ্ছে কাবে। এবং হারি, হারি মানে হচ্ছে ঘড়ির কাঁটা, কোনো পিন মানে সুই জাতীয় কোনো কিছু, সেটি হচ্ছে হারি। কাবে নো তোকেই নো হারিগা তোমাত্তেই মাস। কাবে নো তোকেই নো হারিগা তোমাত্তেই মাস। কাবে মানে হচ্ছে দেয়াল, আর তোকেই মানে হচ্ছে ঘড়ি, এবং তোকেই নো হারি মানে হচ্ছে ঘড়ির কাঁটা। ঘড়ির কাঁটা গা তোমাত্তেই মাস, তোমারই মাস মানে হচ্ছে স্টপ, আর তোমাত্তেই মাস মানে হচ্ছে স্টপ হয়ে আছে। সাশিমাস, সাশিমাস মানে হচ্ছে নির্দেশ করা, আপনি আঙ্গুল দিয়ে কোনো কিছু নির্দেশ করতেছেন, ওইটা, ওই যে দেখো, ওই দেখা যায় তাল গাছ, এই যে, সেটি হচ্ছে চাষিমাস। চাষিমাস মানে হচ্ছে নির্দেশ করা। আসোকো ও ইয়োবি দে সাশিতেইমাস মানে আঙ্গুল দিয়ে ওই জায়গাটি নির্দেশ করেছে। আসোকো ও ইয়োবি, ইয়োবি মানে হচ্ছে কি আঙ্গুল, ইয়োবি দে সাশিতে ইমাস মানে হচ্ছে ওই জায়গাটা আঙ্গুল দিয়ে নির্দেশ করেছে। তাওরেমাস, তাওরেমাস মানে হচ্ছে পড়ে যাওয়া, হেলে পড়া, কোনো কিছু হেলে পড়া, সেটা হচ্ছে তাওরেমাস। কিগা তাওরেতেইমাস, কিগা তাওরেতেইমাস মানে গাছটি পড়ে আছে বা হেলে পড়েছে। কিগা তাওরেতেইমাস গাছটি পড়ে আছে। জেনবো, জেনবো মানে হচ্ছে সব, জেনবো মানে হচ্ছে সব। শকুদাই ও জেনবু শীতে সীমায় মাস্তা। এই যে এখানে দেখুন তে সীমায় মাস্তা, এটার আরেকটা অর্থ হয় তে সীমায় মাস্তা মানে করে ফেলেছি, কোনো কিছু কমপ্লিট করে ফেলা, সেটা হচ্ছে তে সীমায় মাস্তা। সুকুদাই, সুকুদাই মানে হচ্ছে কি হোমওয়ার্ক। সুকুদাই ও জিনবু শীতের সীমায় মাস্তা সব কিছু করে ফেলেছি, সব হোমওয়ার্কগুলো করে ফেলেছি। সুকুদাই ও জেনবু শীতে সীমায় মাস্তা। বন্ধুরা দেখতে দেখতে আমরা ক্লাসের একেবারেই শেষ পর্যায়ে চলে এসেছি। আজকে এই পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।